জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের আজকের ভিডিওটি হচ্ছে 2026 সালে অম্বুবাসী প্রসঙ্গে। 2026 সালে অম্বুবাসী চলমান কোন কোন জিনিস ক্রয় করা উচিত নয়, আপনারা আজকের ভিডিওটির মাধ্যমে অবশ্যই জানতে পারবেন। 2026 সালের সর্বশ্রেষ্ঠ অম্বুবাসী পালিত হচ্ছে 22 জুন সোমবার থেকে অম্বুবাসী শুরু হচ্ছে। প্রবাদে রয়েছে কিসের বার কিসের তিথি, আষাঢ়ের 7 তারিখেই অম্বুবাসী। এই দিন থেকেই শুরু হয় অম্বুবাসী প্রবৃত্তি। জ্যোতিষ শাস্ত্রে বলা হয়, সূর্য যে বারে যে সময়ে মিথুন রাশিতে গমন করেন সেই বারেই সেই সময়কালে অম্বুবাসী হয়। অর্থাৎ পৃথিবীতে এই সময়ে ঋতুমতী হয় ধরিত্রী মাতা। অবশ্যই 2026 সালে 22 জুন সোমবার অম্বুবাসী শুরু হচ্ছে। যে দিনটি পড়েছে আপনারা সোমবার দিনটি মনে রাখবেন। অম্বুবাসী শুরু হচ্ছে এই সময়ে 22 জুন থেকে 26 জুন পর্যন্ত, অর্থাৎ শুক্রবার পর্যন্ত অম্বুবাসী চলবে। আপনারা অম্বুবাসী চলাকালীন এই অম্বুবাসী পালন করবেন অবশ্যই। আপনারা কিন্তু সতর্ক আর সাবধানেই থাকবেন। অম্বুবাসী হিন্দু ধর্মের একটি বাৎসরিক উৎসব। লোক বিশ্বাস মতে আষাঢ় মাসের মৃগয়া নক্ষত্রের 3টি পথ শেষ হলে ধরিত্রী মা ঋতুময় হন। এই সময়টি হচ্ছে অম্বুবাসীর বিশেষ সময়, আর এই সময়ে অম্বুবাসী পালন করা হয়ে থাকে। তাই অবশ্যই আপনারা শ্রবণ করবেন এই অম্বুবাসী চলাকালীন কোন কোন জিনিস আপনারা ক্রয় করা থেকে একেবারেই বিরত থাকবেন। বাড়িতে ভুলেও এই জিনিসগুলি অম্বুবাসী চলাকালীন সময়ে একদমই আনবেন না। অম্বুবাসীর আগে আপনি ক্রয় করে আনতে পারেন। আর যদি আপনার অত্যন্তই প্রয়োজনীয় পড়ে, অর্থাৎ খুবই যদি প্রয়োজন হয়, তাহলে অম্বুবাসীর আগেই মানে 22 জুন সোমবারের আগেই আপনারা এই জিনিসগুলি অবশ্যই বাড়িতে কিনে আনতে পারেন। আপনারা যদি এই সময়ে কিনে আনতে পারেন তাহলে আপনার পরিবারে সারা বছর সুখ শান্তি আর সমৃদ্ধিতে ভরে থাকবে। কিন্তু মনে রাখবেন, অম্বুবাসী চলমান এই জিনিসগুলো কিছুতেই ক্রয় করে আনবেন না। আর অবশ্যই জানবেন অম্বুবাসী কি, হিন্দু ধর্মে কেন এই অম্বুবাসী পালন করা হয়। যেহেতু 2026 সালে 22 জুন থেকে 26 জুন পর্যন্ত এই অম্বুবাসীর বিশেষ তিথি চলমান, তাই আপনারা এই অম্বুবাসী তিথি পালন করবেন। বিশেষ করে বিধবা মায়েরা, সাধু সন্ত ব্যক্তিরা, ব্রহ্মচারীরা, তা আপনারা সতর্ক আর সাবধানেই থাকবেন। অম্বুবাসী চলমান আপনারা কি কি জিনিস একদমই কিনে আনবেন না, আপনারা কি কি কাজ করবেন না, কি কি খাবার খাবেন না, সমস্ত কিছু আপনাদের সাথে আলোচনা করা হবে আজকের ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি আপনাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের ভক্তি সহকারে, মনোযোগ সহকারে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত শ্রবণ করবেন, আমি আশা রাখছি। নমস্কার, সবাইকে স্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম চ্যানেলে। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা আমাদের চ্যানেলের ভিডিওটি দেখছেন এই মুহূর্তে, সকলে নিশ্চয় মনোযোগ সহকারে শ্রবণ করবেন শুরু থেকে শেষ পর্যন্ত, এটাই আমি আশা রাখছি। আশা ভঙ্গ করবেন না। আপনারা এই ভিডিও থেকে উপকৃত ও সমৃদ্ধ হবেন। অসম্পূর্ণ শ্রবণ করতে নেই। শ্রবণম মঙ্গলম, শ্রবণে বিশেষ মঙ্গল সাধিত হয়। তাই আপনারা শ্রবণ করবেন অবশ্যই। ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জয় মা কামাখ্যা দেবীর জয় লিখতে একদমই ভুলবেন না, বা আপনার গুরুমাতার নামটি বা গুরুদেবের নামটি অবশ্যই লিখে জানাবেন। কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আপনি তাহলে চলুন প্রবেশ করি আমরা একসাথে আজকের এই ভিডিওর মূল আলোচনায়। ভক্তিতেই শ্রবণ করুন। জয় মা কামাখ্যা দেবীর জয়। আপনারা একদম ভক্তি ও মনোযোগ সহকারেই শ্রবণ করুন। 2026 সালের অম্বুবাসী মেলা শুরু হচ্ছে 22 জুন সোমবার থেকে, আর তা চলবে 26 জুন শুক্রবার পর্যন্ত। এই মেলা অনুষ্ঠিত হবে। 22 জুন মন্দিরের দরজা এবং প্রাঙ্গণ বন্ধ করার আগে লোকেরা দেবী মায়ের কাছে তাদের প্রার্থনা জানান এবং 26 জুন মন্দিরগুলোর দরজা আবার
খুলে দেওয়া হবে। এই বিশেষ সময়ে অর্থাৎ এই 3 দিন সম্পূর্ণ বন্ধকে বলা হয় অম্বুবাসী। ভারতবর্ষের পবিত্র ভূমির বিভিন্ন স্থানে 51 পীঠ শক্তি পীঠস্থান রয়েছে, যাদের দর্শন আরাধনায় বিশেষ করে বিভিন্ন ইচ্ছা পূরণ হয়ে থাকে ব্যক্তিদের। এই রকম শক্তিপীঠ আছে যাকে বলা হয় মহাশক্তিপীঠ। কামাখ্যা দেবীর মন্দির। এই মন্দিরটি আসাম রাজ্যের গুয়াহাটি একটি পাহাড়ের উপরে নির্মিত রয়েছে। এই মন্দির অন্যান্য শক্তিপীঠ থেকে একটু বিশেষ আলাদা, কারণ এই স্থানটি তন্ত্র সাধনার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ স্থান। অবশ্যই আপনারা শ্রবণ করুন সর্বপ্রথমেই অম্বুবাসী কি। শাস্ত্রে ধরিত্রী মাতাকে উল্লেখ করা হয়েছে। জননী মাতা, দেশ মাতা, ধরিত্রী মাতা, বসু মাতা বলা হয় বিশেষ করে। অম্বুবাসীর 3 দিন পর্যন্ত কোনো ধরনের মাঙ্গলিক কার্য করা যায় না। আর এই সময়ে বসু মাতা কামাখ্যা দেবী রজস্বলা হয়ে থাকেন। চতুর্থ দিন থেকে তারপরে মাঙ্গলিক কার্য করা যেতে পারে। মাঙ্গলিক কার্যে তখন কোনো বাধা থাকে না। অম্বুবাসীর সময় হাল ধরা, হাল চাষ, গৃহপ্রবেশ, বিবাহ, উপনয়ন ইত্যাদি শুভ কাজ করা একেবারেই নিষিদ্ধ। এই সময়ে মঠ মন্দিরের প্রবেশদ্বারও বন্ধ থাকে। ঐতিহাসিক দিক থেকে দেখতে গেলে অম্বুবাসীর সঙ্গে কৃষি কাজের সম্পূর্ণভাবে জড়িত রয়েছে। কৃষি কাজের শস্য শ্যামল উর্বর পৃথিবীর জন্মগ্রহণকারী সন্তানগণ ধরিত্রী মায়ের কাছে বিশেষভাবে প্রার্থনা করেন এই 3 দিন, যাতে ভবিষ্যৎ প্রজন্ম তার বুক থেকে উৎপন্ন শস্য খাদ্য হিসাবে গ্রহণ করে দুধে ভাতে বেঁচে থাকতে পারে। আষাঢ় মাসের 7 তারিখ থেকে পালিত হয় অম্বুবাসী 4 দিন। আপনারা গ্রাম বাংলার মহিলারা এই অনুষ্ঠান বিশেষ করে পালন করে থাকেন। বিধবা মায়েরা বিশেষ করেই পালন করেন। চাষাবাদের কাজে তারা এই সময়ে লিপ্ত থাকেন না, অর্থাৎ চাষাবাদ করেন না। এই সময়ে চাষাবাদ বন্ধ থাকে। এই অনুষ্ঠান উপলক্ষে পিঠা পায়েস বানানোর রীতি রয়েছে অনেক জায়গায়। অম্বুবাসী চলাকালীন সময়ে বিধবা মায়েরা 3 দিন ধরে ব্রত রাখেন। অম্বুবাসীর আগেই তারা বিশেষ করে এই 3 দিনে গরম খাবার খান না। অম্বুবাসী শুরু হওয়ার আগেই তারা রন্ধন করে রাখেন। ঠান্ডা খাবার খান, এই সময়ে শুকনা খাবার খান। এই 3 দিন তারা কোনো রকম গরম খাবার মুখেও তোলেন না। এই 3 দিন কামরূপ কামাখ্যায় পূজা অর্চনা হয়। সমস্ত দেবদেবীর মন্দির বন্ধ থাকে। অম্বুবাসীর সময় হিন্দু ধর্মীয় লোকেরা শক্তির পূজার স্থানগুলোতে এই সময় অম্বুবাসীর মেলার আয়োজন করে থাকেন। তবে এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এবং সর্বশ্রেষ্ঠ মেলা হচ্ছে ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরে কামাখ্যা দেবীর মন্দিরকে ঘিরে প্রতি বছর অম্বুবাসীর মেলা আয়োজন করা হয়। অম্বুবাসী শুরুর প্রথম দিন থেকে কামাখ্যা দেবীর দ্বার বন্ধ হয়। ফলে অম্বুবাসীর সময় দেবীকে দর্শন নিষিদ্ধ থাকে। চতুর্থ দিন দেবীর স্নান করানো হয়, বিশেষ পূজা অর্চনা করা হয়। বিশেষ পূজা অর্চনা সম্পূর্ণ হওয়ার পর কামাখ্যা মায়ের দর্শন দেবার অনুমতি থাকে, অর্থাৎ এই সময় আপনারা দর্শন করতে পারেন। বিভিন্ন প্রান্তর থেকে আসা লক্ষ লক্ষ ভক্তেরা ব্যক্তিরা এই সময়ে কামাখ্যা মন্দিরে মাকে দর্শনের জন্য তারা ব্যস্ত থাকে যে কখন মন্দিরের দ্বার খোলা হবে। আর মন্দির বন্ধকালীন সময়ে তারা মন্দিরের চতুর্দিকে বসে ভজন কীর্তন করে মন্দিরের বাইরে প্রদীপ ও ধূপকাঠি জ্বালিয়ে দেবীকে প্রণাম নিবেদন করেন। অম্বুবাসী নিবৃত্তির দিন পণ্ডিতেরা ভক্তদেরকে রক্তবস্ত্র উপহার দেন। দেবীপীঠের এই রক্তবস্ত্র ধারণ করলে সর্ব মনস্কামনা পূরণ হয় বলেই ভক্তদের বিশ্বাস। এই রক্তবস্ত্র পুরুষেরা ডান হাতে বা গলায় ও মহিলারা এই বস্ত্র বাম হাতে বা গলায় পরিধান করেন। তারা রক্ত বস্ত্র পরিধান করে শ্মশান বা মৃত্যু বাড়িতে আপনারা যাবেন না ভুলেও, অর্থাৎ মরা বাড়িতে যাবেন না আপনারা। হিন্দু ধর্মে বহু পূজা পার্বণ আছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর পবিত্র। তার মধ্যে একটি হচ্ছে প্রত্যেক বছর আষাঢ় মাসের 7 তারিখে পালিত হয় এই অম্বুবাসী। এই উৎসব এবং পূজাকে কেন্দ্র করে জড়িয়ে রয়েছে হিন্দু ধর্মের নানান পৌরাণিক কাহিনী। তাই অবশ্যই আপনারা জানবেন যে অম্বুবাসী চলমান কোন কোন জিনিস
ক্রয় করা একদমই উচিত নয়। যদি আপনারা অম্বুবাসীর আগে থেকে এই জিনিসগুলি আপনার বাড়িতে ক্রয় করে আনতে পারেন, তাহলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে। কিন্তু বিশেষ করে এই অম্বুবাসী চলমান আপনারা শুভ কাজ এবং শুভ জিনিস একেবারেই কিনে আনবেন না। অম্বুবাসী চলাকালীন এই জিনিসগুলি একেবারে ক্রয় করা উচিত নয়। যদি পারেন তাহলে অম্বুবাসীর আগে থেকেই এই জিনিসগুলি আপনারা কিনে আনতে পারেন। অম্বুবাসী হলো দেবী দুর্গার ঋতুমতী হওয়ার সময়কাল, ধরিত্রী মায়ের ঋতুমতী হওয়ার সময়কাল। দেবী পূজা বন্ধ থাকে এই সময়ে এবং মন্দিরের দুয়ার পর্যন্ত জনসাধারণের জন্য খোলা থাকে না এই বিশেষ সময়ে। এই সময়কাল কিছু কাজ করা একদমই উচিত নয়। যেমন ধরুন, যে কোনো ধরনের নতুন জিনিসপত্র ক্রয় করা, নতুন কাজ শুরু করা, শুভ কাজ করা। তবে আপনারা যদি এই জিনিসগুলো অত্যন্তই যদি আপনার কেনার ইচ্ছা থাকে বা দরকার পড়ে, তাহলে অম্বুবাসীর আগের দিন থেকে আপনারা কিনে আনতে পারেন। যে জিনিসগুলো আপনাদের সাথে এই ভিডিওটির মাধ্যমে বলা হবে সেই জিনিসগুলি কিন্তু আপনারা ক্রয় করবেন। কিন্তু মনে রাখবেন, যে জিনিসের কথা বলা হবে অম্বুবাসী চলাকালীন সময়ে এই জিনিসগুলি ব্যবহারও করবেন না, এমনকি কিনেও আনবেন না আপনার বাড়িতে। খুবই অশুভ আর অমঙ্গলের হবে। কিন্তু অম্বুবাসী চলাকালীন এই জিনিসগুলো কেনা বা ব্যবহার করা উচিত নয়, কারণ এই সময়কাল দেবী কামাখ্যা ঋতুমতী হন। এই সময়কালে সবকিছু নতুন করে শুরু করা অশুভ বলা হয়েছে। তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন আর আপনারা জানবেন অম্বুবাসী চলমান কোন কোন জিনিস আপনারা ক্রয় করে আনবেন না। যদি আপনার যদি অত্যন্তই প্রয়োজন পড়ে, তাহলে আপনারা আগে থেকেই এই জিনিসগুলি কিনে আনতে পারেন। অম্বুবাসী চলমানের আগে আপনারা কোন কোন জিনিস বাড়িতে কিনে আনবেন, বিশেষ করে এই কয়েকটি জিনিস কিনে আনতে পারলে পরিবারে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে থাকবে। প্রথমত, বাড়িতে যদি আপনারা অম্বুবাসীর আগেই কচ্ছপের মূর্তি, কচ্ছপের মূর্তি যদি কিনে আনতে পারেন তা খুবই শুভ হবে। কচ্ছপের মূর্তি হচ্ছে শ্রী বিষ্ণুর দ্বিতীয় অবতার কুর্ম বা কচ্ছপ, যেখানে নারায়ণ থেকে আর সেখানেই মা লক্ষ্মীর বাস হয়। বাড়িতে যদি আপনারা অম্বুবাসীর আগেই এই ধাতুর তৈরি কচ্ছপ রাখতে পারেন কিনে এনে, তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা সম্ভব। তাই সমৃদ্ধির দেবীর কৃপা চাইলে অবশ্যই আপনারা এই কার্যটি করতে পারেন। বাড়িতে আপনারা অম্বুবাসী চলমানের আগেই কচ্ছপের মূর্তিটি ক্রয় করে অবশ্যই নিয়ে আসতে পারেন আপনারা। দ্বিতীয়ত হচ্ছে কামধেনু। অম্বুবাসী চলমানের আগেই আপনারা কামধেনুর মূর্তিটি আপনারা ক্রয় করে নিয়ে আসবেন। হিন্দু পুরাণ অনুসারে কামধেনু এমন একটি গরু, যে সমস্ত গরু হচ্ছে সর্বমনের ইচ্ছা পূরণ করে এই কামধেনু গরুটি, অর্থাৎ কামধেনু দেবতা। যে বাড়িতে এই কামধেনুর মূর্তি থাকে সেই বাড়িতে কখনোই অর্থ বা খাদ্যের অভাব হয় না। বাস্তুশাস্ত্র বলছে যে কোনো জিনিস পেতে চাইলে বাড়িতে কামধেনুর মূর্তি রাখলে সেই ইচ্ছা পর্যন্ত পূরণ হতে পারে ব্যক্তিদের। কিন্তু মনে রাখবেন, এই সব জিনিসগুলো অম্বুবাসী চলমান অর্থাৎ 3 দিন সম্পূর্ণরূপে আপনারা কিনে আনবেন না, কারণ এই অম্বুবাসী চলমান মা কামাখ্যা দেবী ঋতুমতী হয়ে থাকে। তাই অবশ্যই আপনারা যদি আপনার একান্তই প্রয়োজন পড়ে এই জিনিসগুলি কেনার আর আপনি যদি কিনতে চান, তাহলে অম্বুবাসী চলমানের আগেই তা ক্রয় করবেন। এইবার জানবেন তৃতীয়ত যে মূর্তিটি আপনারা কিনে আনবেন, অর্থাৎ পেশা। পেশা যেহেতু মা লক্ষ্মীর বাহন, তাই অম্বুবাসীর আগে থেকে আপনি আপনার বাড়িতে পেশার মূর্তিটি কিনে আনতে পারেন। যে বাড়িতে পেশার মূর্তি থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী দেবী বাস করেন, প্রচলিত বিশ্বাস। এর ফলে উপার্জন ধনবৃদ্ধি লাভ করতে পারেন। আপনার বাড়িতে যদি জোড়া মাছের ছবি থাকে, তাও অত্যন্তই শুভ হতে পারে আপনার জন্য। কিন্তু এই জিনিসগুলো আপনারা অম্বুবাসীর আগে আপনার বাড়িতে ক্রয় করে নিয়ে আসতে পারেন। এর প্রভাবে পরিবারের সদস্যদের কাজ ও ব্যবসার উন্নতি হয়, ক্যারিয়ারে সাফল্য লাভ করতে পারেন। আর্থিক সমস্যা এবং অভাব অনটন দূর করার বিশেষ এক সময় বলা হয়েছে এটিকে। আর এই সময় আপনারা বাড়িতে পিরামিড স্থাপন করতে পারেন অম্বুবাসীর আগেই। এর ফলে বাড়িতে নেতিবাচক শক্তি দূরীভূত হবে, ইতিবাচক শক্তির সঞ্চার ঘটবে।
বাড়ির পূর্ব দিকে পিরামিড রাখলে তা অত্যন্তই সমৃদ্ধি, সুখ, শান্তি বজায় রাখবে। কিন্তু মনে রাখবেন, অম্বুবাসী চলমান এই জিনিসগুলি করাই আপনারা একদমই করবেন না। তা কিন্তু অত্যন্তই অশুভ হবে আপনাদের জন্য। অম্বুবাসীর আগে আপনাদের বাড়িতে কিনতে হবে এইগুলি। সর্বশেষ যে জিনিসটি আপনি ক্রয় করবেন অম্বুবাসীর আগেই, আর তা হচ্ছে বিশেষ করে আপনাদের জন্য কিন্তু খুবই শুভ হবে যদি ক্রয় করে আনতে পারেন। আপনারা অম্বুবাসী শুরুর আগেই অবশ্যই বাড়িতে আপনি নিয়ে আসুন ময়ূরের পালক। আপনারা এই অম্বুবাসীর আগে এটি ক্রয় করে আপনার বাড়িতে আনবেন যদি না থেকে থাকে। এতে করে বাড়িতে সমস্ত ধরনের নেতিবাচক শক্তি দূরীভূত হবে, ইতিবাচক শক্তি বাড়বে এবং সৌভাগ্যকে আকর্ষণ করবে। ময়ূরের পালক যে বাড়িতে থাকে সেই বাড়িতে শুভ শক্তির বৃদ্ধি পায়, বাস্তু দোষ দূরীভূত হয়। ময়ূরের পালক নেতিবাচক শক্তিকে দূর করতে সাহায্য করে এবং বাড়িতে শান্তি, সুখ বজায় থাকে, অর্থ সম্পদকে আকর্ষণ করে। বাস্তুশাস্ত্র অনুসারে ময়ূরের পালক বাড়িতে রাখলে আর্থিক উন্নতি হতে পারে এবং সম্পদকে আকর্ষণ করতে পারে। ময়ূরের পালক পারিবারিক সম্পর্ককে উন্নতি করে এবং শান্তি বজায় রাখতে সহায়তা করে। ময়ূরের পালক যে কোনো কাজে সাফল্য, উন্নতি করে, নতুন সুযোগ তৈরি করতে সহায়তা করে। ময়ূরের পালক সৌভাগ্যকে বৃদ্ধি করে এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করবে। কিন্তু মনে রাখবেন, এই কাজটি আপনাকে অম্বুবাসীর আগেই করতে হবে, অর্থাৎ অম্বুবাসী চলাকালীন আগেই আপনারা বাড়িতে ময়ূরের পালকটি ক্রয় করে আনবেন। আর এটি ক্রয় করে এনে পূর্ব বা উত্তর দিকে আপনারা রাখতে পারেন আপনার বাড়ির। বিশেষ করে বসার ঘরের পূর্ব দিকে রাখবেন। যদি আপনার সৌভাগ্যে উন্নতি করতে চান তাহলে ময়ূরের পালকটি পূর্ব বা উত্তর দিকে আপনারা রাখবেন এবং সম্পর্ক উন্নতি বা মানসিক পরিবেশ যদি ঠিক রাখতে চান তাহলে আপনি এই ময়ূরের পালকটি দক্ষিণ পূর্ব দিকে রাখতে পারেন। এতে শান্তিও বজায় থাকবে। এই ময়ূরের পালক অম্বুবাসী শুরুর আগেই আপনারা বাড়িতে কিনে আনুন। আপনারা অবশ্যই শ্রবণ করলেন এই অম্বুবাসী চলমানের আগে আপনার বাড়িতে কোন কোন জিনিস ক্রয় করে নিয়ে আসবেন। কিন্তু মনে রাখবেন, অম্বুবাসী চলাকালীন অর্থাৎ আপনারা এই অম্বুবাসীর 3 দিন ভুলেও কিন্তু আপনারা এই তিথিতে এই জিনিসগুলি একদমই ক্রয় করবেন না। মনে রাখবেন, নতুন কাপড় অম্বুবাসী চলাকালীন সময়ে নতুন কাপড় কেনা ব্যবহার করা উচিত নয়। নতুন জুতা অম্বুবাসী চলাকালীন আপনারা এগুলি এড়িয়েই চলবেন। একদমই কিন্তু এই সময়ে নতুন জুতা কিনবেন না বা ব্যবহারও করবেন না নতুন জুতা। যে কোনো শুভ কাজ আপনারা এড়িয়ে চলবেন। মাঙ্গলিক কাজ এই সময় এড়িয়ে চলবেন। বিবাহ, নামকরণ, গৃহপ্রবেশ, নতুন ব্যবসা বা নতুন যে কোনো কাজে যুক্ত হচ্ছেন সেই সব জিনিস আপনারা একদমই এড়িয়ে চলবেন। অম্বুবাসী চলমান আপনারা ভুলেও কিন্তু বিশেষ করে বাড়িতে কালো বস্ত্র আপনারা কিনে আনবেন না। বিষয়টি একদমই আপনার মাথাতে ঢুকিয়ে রাখবেন। এই সময় কালো বস্ত্র কিনে আনা অত্যন্তই অশুভ বলা হয়েছে, তাই আপনারা এটি এড়িয়েই চলবেন। আর অবশ্যই যেসব জিনিস আপনাদের সাথে এই ভিডিওটির মাধ্যমে বলা হলো অম্বুবাসী চলাকালীন সেই সমস্ত জিনিস আগে থেকে আপনারা ক্রয় করে আনবেন। অম্বুবাসী চলাকালীন ক্রয় করবেন না, তাহলে পরিবারের সর্বদা সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে, পরিবারের চরম উন্নতি হবে, পরিবারে কখনোই নেতিবাচক শক্তির বাস হবে না, সকলের নিশ্চয়ই সৌভাগ্যের উন্নতি ঘটবে, সকলে সুখে শান্তিতেই থাকবেন। যদি আপনারা অম্বুবাসী চলমান অর্থাৎ অম্বুবাসীর আগেই এই কয়েকটি জিনিস ক্রয় করে আনতে পারেন। কিন্তু অম্বুবাসী চলমান অর্থাৎ আপনারা এই যে 22শে জুন সোমবার থেকে 26শে জুন শুক্রবার পর্যন্ত আষাঢ়ের 7 তারিখ থেকে আপনারা এই জিনিসগুলি একদমই কিন্তু ক্রয় করবেন না অম্বুবাসীর তিথি চলাকালীন। এটি শুধুমাত্র এক বিশেষ তিথি নয়, এটি হচ্ছে মাতৃশক্তিকে সম্মান জানানো হয়, মাতৃদেবীকে প্রাধান্য দেওয়া হয়েছে এই বিশেষ সময়ে। এই জিনিসগুলি আপনারা স্পর্শ করবেন না, কারণ প্রচলিত বিশ্বাস অনুযায়ী আপনারা বিশেষ করে ঋতুমতী সময়কালকে অশুচি বলে থাকেন, আর এই সময়কে অশুচি আর অপবিত্রই বলা হয়।
এবং সেই সময় তারা মাঙ্গলিক কর্ম থেকে বিরত থাকেন মায়েরা। একইভাবে পৃথিবীও অম্বুবাসী অর্থাৎ আমাবতীর 3 দিন অশুচি বা অপবিত্র থাকেন বলেই চিন্তা করা হয়। এই সময়ে ব্রহ্মচর্য পালন করেন ব্যক্তিরা। ব্রহ্মচারী ব্যক্তিরা, সাধু সন্ন্যাসীরা, যোগী পুরুষ, বিধবা মহিলারা তারা এই অম্বুবাসী পালন করে থাকেন। সকলেই আমিষ খাবার গ্রহণ করা থেকে বিরত থাকেন। রজস্বলা চলাকালীন এই 3 দিন আগুনের স্পর্শ থেকে দূরে থাকেন এরা। আগুনের তৈরি খাবার ভুলেও গ্রহণ করেন না। আর এই সময়ে গ্রহণ করা উচিত নয়। বৃক্ষ আদি এই সময়ে কাটা একদমই উচিত নয়। বিশেষ করে ভূমি কর্ষণ করবেন না এই সময়ে। হাল চাষ করবেন না এই সময়ে, অর্থাৎ মাটিতে গর্তও খুঁড়বেন না আপনারা। অম্বুবাসী ব্রত পালনের বিশেষ কিছু নিয়ম রয়েছে। অম্বুবাসী চলাকালীন মন্দির ও বাড়ির ঠাকুর ঘরের বিশেষ করে মাতৃশক্তি যেমন কালী মা, দুর্গা মা, জগদ্ধাত্রী, বিপত্তারিণী মা, শীতলা দেবী অর্থাৎ মাতৃশক্তির দেবী যেমন চণ্ডী দেবী, তাদেরকে লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া উচিত। অম্বুবাসী শেষ হওয়ার পর দেবীর আসন পাল্টে অবশ্যই আপনারা গঙ্গা জল দিয়ে পূজা অর্চনা করবেন আর বাড়ির চতুর্দিকে গঙ্গা জল আপনারা ছড়িয়ে ছিটিয়ে দেবেন। অম্বুবাসীর সক্রিয় সময় পূজা করার সময় মন্ত্র পাঠ করা উচিত নয়। শুধুমাত্র ধূপ প্রদীপ জ্বালিয়ে প্রণাম করতে হয়। অম্বুবাসীতে গুরু পূজা আপনারা করতে পারেন, এতে কোনো বাধা নেই। আপনারা গুরু প্রদত্ত মন্ত্র জপ করতে পারবেন। বাড়িতে তুলসী গাছ থাকলে তার গোড়া মাটি আপনারা নরম রাখবেন। এই সময়ে নিয়মিত শুভ কাজ এই কয়েকদিন বন্ধ রাখাই উচিত। অম্বুবাসীর আপনারা 3 দিন অবশ্যই নতুন কাজ করে অর্থাৎ নতুন কাজ শুরু করতে আপনারা পারবেন না। অম্বুবাসীর পরে আপনারা মাঙ্গলিক কাজ শুরু করবেন, নতুন কাজ তখন শুরু করতে পারেন। কিন্তু মনে রাখবেন অম্বুবাসীর তিথি চলাকালীন শুভ কাজ করবেন না। অম্বুবাসী চলমান আপনারা আগুনের তাপে রন্ধন করা খাবার ভুলেও কিন্তু গ্রহণ করবেন না। আর এই সময়ে শুকনো খাবার খান, চিরা মুড়ি এবং ঠান্ডা খাবার খান, ফলমূল খাবার খান। বিশেষ করে এই সময়ে খোলা আকাশের নিচেই এই কাজগুলি একদমই করবেন না। নতুন বস্ত্র পরিধান করা ঠিক নয়। চুল দাড়ি নখ কাটা উচিত নয়। নদীতে স্নান করা এই সময়ে উচিত নয়। পূজার আসনে বসবেন না এই সময়ে। আপনারা কিন্তু গুরুদেবের প্রদত্ত মন্ত্র আপনারা এই সময়ে জপ করতে পারেন, কিন্তু স্বয়ং বিগ্রহ আপনারা সরাসরি স্পর্শ করবেন না। এই 3 দিন আপনাকে এই নিয়ম মেনে অতিবাহিত করতে হবে এই তিথিটা। এর ফলে পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে থাকবে। আপনারা সতর্ক আর সাবধানে থাকবেন, এই জিনিসগুলি করাই করবেন না। কোনো শুভ কাজ শুরু করবেন না। যদি পারেন তাহলে অম্বুবাসীর আগে থেকে আপনারা শুভ কাজ শুরু করতে পারেন এবং এই সমস্ত জিনিসগুলি করাই করতে পারেন, বা অম্বুবাসীর পরে আপনি শুভ কাজ মাঙ্গলিক কাজ করবেন। আপনারা বিশেষ করে ভিডিওটির মাধ্যমে যে জিনিসগুলির কথা বলা হলো তা ভুলেও কিন্তু অম্বুবাসী চলমান আপনারা করাই করবেন না, তা অত্যন্তই শুভ হতে পারে আপনাদের জন্য। অম্বুবাসী হিন্দু শাস্ত্রের পৃথিবীকে মাতৃভাবে ধারণা করা হয়। বেদ ও অন্যান্য পৌরাণিক গ্রন্থে এর বিশেষ পরিচয় পাওয়া যায় মাতৃশক্তির। মায়েরা সন্তানদের জন্মদান করে নিজের স্তন দুগ্ধ পান করান, সন্তানকে খাদ্যের আহার যোগান দেন। মায়েরা এই সময়ে সন্তানকে এইভাবে খাবার যোগান। ঠিক তেমনি পৃথিবীর বুকে অসংখ্য জীবজন্তু গাছপালা জন্মাচ্ছে, জন্মগ্রহণ করছে। আহার যোগানো তারই আছে, অর্থাৎ মায়েরই কিন্তু দায়িত্বে পড়ে। আর এই সময়ে জলবায়ু আহার এই পৃথিবীর বুক থেকে হয়তো সেই ধারণা থেকে যুগ যুগ ধরে এই অম্বুবাসী এই সময়ে পালন করা হয়ে থাকে। পৃথিবী মাকে এই সময়ে মা হিসাবে গণ্য করা হয়, আর বসুমাতা তো এমনিতেই মা হিসেবে গণ্যিত হয়। সূর্য যে সময় মিথুন রাশির আদ্রা নক্ষত্রে প্রবেশ করে, আর সেই দিন থেকেই সূচনা হয় বর্ষাকাল, এবং সূর্যের আদ্রা নক্ষত্রের প্রথম পাদে অর্থাৎ 1/4 অবস্থানকালে মেয়েদের ঋতুকালে রজস্বলা বলা হয়। এবং একজন নারী ঋতুকালের শেষ পরে অর্থাৎ ঋতু কাল যখন শেষ হয়ে যাবে, মানে এই অপবিত্র অবস্থা শেষ হয়ে যাবে, তখন কিন্তু একজন নারী বা একজন মাতা সন্তান ধারণের সমর্থ হন। অর্থাৎ 1/4 অবস্থানকালে অম্বুবাসীর সময় বলে ধরা হয় এই সময়ে।
মেয়েদের ঋতুকালে রজস্বলা বলা হয়। ওই একজন নারী মা ঋতুকাল শেষ হওয়ার পরেই সন্তান ধারণের সমর্থ হন। ঠিক তেমনি ধারণা করা হয় যে প্রতি বছর সূর্যের এই আদ্রা নক্ষত্রের পর থেকেই পৃথিবী মাতা অর্থাৎ ধরিত্রী মাতা তার বুকের উপর নতুন ফসল উৎপাদনের ভালো এক সময় বলা হয়েছে এটি। আর এমন অবস্থানকালে ধরিত্রী মাতা ঋতুমতী হন এবং সেই সময় অম্বুবাসী পালিত হয়। এই আচারের সাথেই প্রাচীন কৃষি ব্যবস্থার একটা সুসম্পর্ক গড়ে ওঠে। তখন তাকে এক ঋতুমতী মায়ের রূপে গণ্য করা হয় এবং তখন অম্বুবাসীর প্রবৃত্তি শুরু হয়। আবার এই 3 দিন পরে সেটা নিবৃত্তি বা শেষ হয় এই 26শে জুনেই শেষ হবে, শুক্রবার দিন। এই নিবৃত্তির পরে প্রাচীনকালে জমি চাষ করা শুরু হয়। কৃষকেরা এটাই মেনে চলতো। আজও বিভিন্ন জায়গায় এই নিয়ম পালন করে থাকেন। এই 3 দিন জমিতে তারা কোনোভাবেই হাল চাষ করেন না, চাষাবাদ করেন না। নতুন বর্ষার জলে পৃথিবীতে মাটি হয়ে ওঠে নরম ও নতুন বছরের নতুন ফসল উৎপাদনের উপযোগী হয়ে ওঠে। এই অম্বুবাসী আসামের কামরূপ কামাখ্যা পাহাড়ে যেখানে দেবী মায়ের যোনি পড়েছিল সেই স্থানে অবস্থিত দেবী কামাখ্যার বিশাল এক মন্দির। মন্দিরের দরজা অম্বুবাসীর এই 3 দিন বন্ধ থাকে, অর্থাৎ অম্বুবাসী চলাকালীন। আর অম্বুবাসী চলাকালীন চলে অম্বুবাসীর মেলা। এই সময়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেক সাধু সন্ন্যাসী এবং ধার্মিক ব্যক্তিরা এসে কামরূপ কামাখ্যা পাহাড়ে মিলিত হন সকলে একসাথে। অম্বুবাসীর নিবৃত্তির পরেই খুলে দেওয়া হয় মায়ের দ্বার অর্থাৎ মন্দিরের দ্বার। আর এই সময়ে অনুষ্ঠিত মায়ের বিশেষ পূজা অর্চনা হয় এবং এই সময়ে অর্থাৎ নিবৃত্তির পর থেকে আবার যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ আপনারা শুরু করতে পারেন। আপনারা অবশ্যই যে কথাগুলো আপনাদের এই ভিডিওটির মাধ্যমে বলা হলো তা অবশ্যই আপনারা মনে রাখবেন এবং নিয়ম মেনে আপনারা চলবেন। অম্বুবাচী চলমান আপনারা এই কয়েকটি জিনিস ভুল করেও কিনবেন না এবং এই কয়েকটি জিনিস কিনবেন যা ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করা হলো। তাতে পরিবারের সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে এবং ভগবান বিষ্ণু আর মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ বর্ষিত হবে আপনাদের উপর, আপনার পরিবারের উপর। কিন্তু মনে রাখবেন অম্বুবাচী চলমান 3 দিন আপনারা কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কোনো জিনিসপত্র আপনারা ক্রয় করবেন না। মূলত এটাই ছিল আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের এই চ্যানেল তথা বৈদিক ধর্ম চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন বা এই প্রথমবার ভিডিও দেখছেন, বিনীতভাবে করজোড়ে মিনতি করছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন, ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে জয় মা কামাখ্যা দেবীর জয় লিখতে একদমই ভুলবেন না। আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। সনাতন ধর্মের এমনই সকল গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গেই যুক্ত থাকুন। একজন সনাতনী ব্যক্তিকে আপনারা সাপোর্ট করবেন ধর্মীয় যাত্রায় আমি আশা রাখছি। আবারও আপনাদের সাথে কথা হবে সনাতন ধর্মের এমনই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। জয় মা কামাখ্যা দেবীর জয়।